করা যায়। একটু এক সাইড দিয়ে হক বাইর করতে হবে। কি করে? না না স্টপ, ব্রেক ব্রেক। জামাই আগে ঢোকা দেবে না, কিন্তু জামাইরে কোনো ঢুকতে দিবা না। চলো দেখি বাসর ঘরে কি আছে। ভাইয়া সাজায় দিল। কি করে? মিষ্টি মুখ করা হয়েছে? মিষ্টি দাও, মিষ্টি দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। বিয়েটা হচ্ছে মূলত আমার বেয়ের বিয়ে। আর বিয়ে খেতে আমি ঢাকা থেকে চলে আসলাম। জামাইরে খাওয়াই না মিষ্টি। সবাই গেড়ে আইসা মিষ্টি খাওয়া নিয়ে বিজি। তো আমি তো পিছন পিছন চলে আসলাম, এসে দেখলাম যে সবাই খেতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব বিয়ার আসনে। তো আমরা বিয়ের আসনে চলেও আসলাম। তো এখানে আর কি খাতা নিয়ে এক একজন সিগনেচার নিয়ে বিজি আর কি। আর সবাই সাক্ষী হচ্ছে এই বিয়েটা। আসলে যে কোনো একটা বিয়ে যখন পালন করা হয় বা বিয়ে পড়ানো হয়, তখন যত লোকজন আশেপাশে থাকে, মানে বিয়ে পড়ানোর সময় সবাই সাক্ষী থাকে। তো থাকা অবস্থায় আর কি সিগনেচার নিতে হয়। এটা হচ্ছে আমাদের মুসলিমদের একটা নিয়ম। তো কিছুদিন আগে একটা হিন্দুদের বিয়েতে গেছিলাম, ওদের যেরকম আলাদা নিয়ম আছে, তো সেক্ষেত্রে আমাদের মুসলমানদের ভিতরে একটা নিয়ম আছে। তো সেই নিয়মটা পালন করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভাই হাত দিয়ে সিগনেচার দিচ্ছে। এক জায়গায় অলরেডি দিচ্ছে, আর আরেক জায়গায় দিচ্ছে। আর বাকিরা তো সবাই তাকিয়ে রয়েছে তার দিকে, তার সিগনেচার দেখতেছে, আর অনেকে ফটো নিতেছে। তো সিগনেচার অলরেডি দেওয়ার শেষ। তো এখন আবার সিগনেচারের পরে হাত দিয়ে, যেটা হাতে সাপ বলে আর কি, তো ওই সাপটা আবার দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে বিয়ের ফর্মালিটি কাগজগুলো আছে। তো ওই কাগজের উপরে এই সিগনেচার। তো দেখতে পাচ্ছেন সে কত সুন্দর একটা মুসলিম হাসিও মারছে। আসলে বিয়ে খাওয়া শেষ। তো এখানে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি থেকে বউ নিয়ে আর কি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা বাইক নিয়ে আর কি আমার ভাবিকে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার বিয়ে অলরেডি বাইক নিয়ে ভাবিকে পিছিয়ে নিয়ে আর কি আসতেছে। আর আমি তো অবশ্যই ভিডিও নিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা করা হচ্ছে, এটা আমি আমার একটা বাইকের পিছনে বসে ভিডিওটা করতেছি। তো তারা তো অলরেডি আসতেছে, আস্তে আস্তে আসতেছে, কারণ গ্রামের রাস্তাঘাট তো একটু দুর্বল আর কি, খারাপ বলা যায়। একটু এক সাইড দিয়ে হক বাইর করতে হবে। কি করে? না না ঢাকা শহরে যেরকম আমরা উন্নত মানের রাস্তাঘাট দেখি, তো ওরকম টাইপের না। গ্রামে একটু রাস্তাঘাটে একটু সমস্যা আছে, এটা সবাই জানি। তো সেই জন্য আর কি আস্তে আস্তে আসতেছি তারা, আর আমরাও সামনে থেকে আস্তে আস্তে বাইক টানতে বলতেছি। তো এক পর্যায়ে আর কি বাইক নিয়ে অনেক দূর চলে আসছি। আসার পরে সবাইকে একটু থামাইতে বললাম যে প্লেসটা মানে অনেক সুন্দর, আশেপাশে গাছপালা দুই সাইডে। তো এখানে কিছু ফটো নেওয়া যায়, যেহেতু বাড়িতে যাইলে ফটো তোলা হবে না বাইরে পরিবেশে, সেই জন্য আর কি এখানে বাইক থামাইতে বললাম তাদেরকে। বাইক থামাই এখানে ফটো নিবো। এখন স্টপ, ব্রেক ব্রেক। তো এখন ফটো নিয়ে এখান থেকে আমরা বিদায় হবো। ভিডিওটা কেমন হচ্ছে সবাই জানাবেন। আর অলরেডি একটু বাসের ঘরের ভিউটাও দেখা যায়। চলো দেখি বাসর ঘরে কি আছে। জামাই আগে ঢোকা দেবে না, কিন্তু জামাইরে কোনো ঢুকতে দিবা না। এই ঢাকা থেকে আসার আগে, মানে আমি তো আসছি রাতে, তো ওদের বাড়িতে আসার আগে মানে বাসর ঘর সাজানো হয়ে গেছে। আমিও প্রথম দেখলাম, ফার্স্ট টাইম বাসর ঘরটা সত্যি মানে সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে আমার কোন থেকেই আইছে হয়েছে। যাই হোক, আমি একটু এখানে পানি করতেছিলাম, একটু মাথায় দিয়ে টুপি মাথা দিয়ে জামাই একটু ভাত দিতেছিলাম। তখনই আর কি আমি সাহায্যে একটু বাসর ঘরে যা শুই। তো আমরা তো শিখে লেখা। যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আপনারা। আর অবশ্যই নেক্সট ভিডিও আর একটা বিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।